ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম গর্ব সূরত আদমি ইনসা বুদে আহমদ আবু জাহল এক সাবুদে চুকানা তবিয়ত বে হুনর بود পয়গম্বর জিন্দেগি কতরশ মাহফুজুদ আমার বন্ধুরা সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতে পারতো আবু জাহেল দামি হওয়ার কথা ছিল জোরে কান আবু জাহেল দামি হওয়ার কথা ছিল আবু জাহেল দামি হতে পারে নাই কালো বেলাল দামি হয়ে গিয়েছে আমার ভাইরা বেলালের চামড়া যতটাই কালো ভিতরটা ছিল ততই ভালো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর কুরবানির গোশত আর কুরবানির পশুর গোশত রক্ত আমি আল্লাহর কাছে কিছুই আসে না আমি আল্লাহ এগুলো চাইও না আমি আল্লাহ চাই তোর কাছে তোর কলবের ভিতরে কি আছে সেটা তোর কলবের ভিতরে কি আছে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোর কলবের ভিতরে কি আছে সেটা আমি আল্লাহ দেখি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কলবের দিকে তাকিয়ে থাকেন আল্লাহ কলবের হালত দেখেননি না দেখেন না আরো জোরে ও বন্ধুরা আলেমকে মারার পরে কলবের যন্ত্রণা কমছে না বাড়ছে এখন কি করলাম এখন আলেমকে মারলাম কি করলাম মহা অন্যায় করেছি যন্ত্রণা কলবের ভিতরে অনেক গুণ বেড়ে গিয়েছে রব্বে কারীম তাকিয়ে আছেন কলবের দিকে কলবের বেদনার ব্যথা পরিমাণ বেড়ে গেছে ও বন্ধু গেছেন আর একজন আলেমের কাছে গিয়ে হুজুর আমি তো মানুষ মারছিলাম 99 জন গিয়েছিলাম আলেমের কাছে ক্ষমার ব্যবস্থা না পাওয়ার কারণে রাগ করে ওনাকে হত্যা করে সপুরা করেছি এখন আপনি বলুন গো আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে কিনা উনি বললেন হ্যাঁ আপনার জন্যও তওবার ব্যবস্থা আছে বলে কি ব্যবস্থা আছে একটু বলেন কয়টা আমি বলতে পারবো না আপনি চলে যান গহরপুর মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু দামাত বারাকাতুহুমের কাছে উনি বড় আলেম বড় বুজুর্গ মানুষ এখানে গেলে আপনি মাফের ব্যবস্থা পাবেন এবার ওই আল্লাহর বান্দা রওনা করেছে কতটুকু যাওয়ার পরে ভিসা মেয়াদ শেষ কিসের মেয়াদ বুঝেন নাই মনে হয় ভিসার মেয়াদ কয় না জোরে কয় না ভিসার মেয়াদ শেষ এই ভিসার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নাই যারা আসে মেয়াদ শেষ হইলে যিনি আসেন আজরাইল তাকেও কিছু দিয়ে ফেরানো যায় না আমার ভাইয়েরা আমার বন্ধুরা রব্বে কারীম তাই আমাকে আপনাকে স্মরণ করায়া দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হে মুসলমান, আরো জোরে কোন। বিচার মেয়াদ শেষ হয়ে গেলে বাড়ানোর কোনো সুযোগ, বললেও কোনো লাভ হবে না। ও বন্ধুরা, আজরাইল রূহ নিয়ে গেছে, দেহটা পড়ে আছে। এবার জান্নাতি ফেরেশতারা কয় জান্নাতে নেব তার রূহ, জাহান্নামীরা কয় জাহান্নামে নেব। জান্নাতীরা কয় কি, জাহান্নামীরা বলে কি? জাহান্নামীরা বলে 100 মানুষ খুন করেছে, যে জন্য জাহান্নামে নেব। জান্নাতীরা কয় আলেমের বাড়ির দিকে রওনা করেছে, আলেমের সাথে সাক্ষাৎ আলাদা ইবাদত। হয় না রে, হয় না, হয় না, জোরে বল। আলেমের সাথে সাক্ষাৎ মুস্তাকিল ইবাদত, মুস্তাকিল ইবাদত। বুঝে না জাতি, বুঝে না, এই জন্য উল্টা সিধা কাজ করেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এখনো বসা আছেন, আপনাদের খেদমতে বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, আরো কিছুক্ষণ পর্যন্ত আগ্রহ সহকারে কোরআন হাদিসের কথা শুনতে কি রাজি আছেন? সবাই রাজি না মনে হয়? যে সবাই রাজি, সবাই রাজি, সবাই রাজি। হাত উপরে রাখেন, হাত উপরেই রাখেন, হাত উপরেই রাখেন। এবার একটু বলেন, নবীকে মহব্বত করেন? পিছনে যারা যারা যার যার জায়গা মতো বসে আছেন, এই গভীর রাত্রিতে নবীর মহব্বতে কে কতটুকু কোরবানি দিতে পারবেন, এর আংশিক নমুনা নিজের জায়গাটা ছেড়ে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসবেন। সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ডের পরে বলবো কার মহব্বত কার সাথে। আগে 30 সেকেন্ড দেখে নিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বীরা নড়ে, অনেক যুবকেরা দেরি করে, এটা মানা যায় না। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের খেদমতেও বিনয়ের সাথে অনুরোধ, মেহেরবানি করে বসে যাবেন। দেখেন, আবার বসার কথা কইলে অনেকে জায়গা, আমি যাইবার কথা কইছি না, বসার কথা কইছি। অনেক মাহফিলে যদি বলি ভাই বসেন, ও মা দেখি কয়েকজন জায়গা। আরে বাবা, তোমার তো যাইবার কথা কইছি না, বসবার কথা কইছি। একান্ত যদি বসতে মনে না চায়, দাঁড়াই শোনো। এইদিকে যুবক ভাইয়েরা, মুরব্বীরা যে এতটুকু আগাইছে, যুবকরার মনে কি একটুখানি ধাক্কা লাগে না যে মুরব্বীরা আগায় বসলেন, আমরা এখনো জায়গাতেই বসে আছি। এবার যারা আগাইছেন, বসেছেন, একটু সোজা হন, একটু সোজা, সোজা, সোজা। আল্লাহ, আর একটু সোজা হন। আমার দিকে তাকান, একদম আমার দিক। আমি আপনাদের দিক, আপনারা আমার দিক। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মাঝে মাঝে একটু কথা বলা লাগবে, এটাতে মনে হয় রাজি না। মাঝে মাঝে একটু কথা বলা লাগবে, রাজি না? সওয়াবের দরকার নাই তো? আছে, আছে। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা গহরপুরের সন্তানদের আওয়াজ এমন হইলে হয় না। আল্লামা গহরপুরের উত্তরসূরিদের আওয়াজ এমন হলে হবে না। আমার বন্ধুরা, এমন আওয়াজ হওয়া চাই বাংলার জমিনের সব বাতিলের কলিজায় যেন পানি শুকায় যায়। পারবেন? 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 যারা যারা পারবেন ডাইন হাত তোলেন, মোট করেন।
আমার সাথে একটু কথা বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? সবকিছুর মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? এবার আপনি বলেন দেখি। বড় অসহায়, বড় নির্যাতিত। মুহতারাম উপস্থিতি, কেন? তার পিছনের মূল কারণটা কি? এক কথায় যদি বলি তাহলে আমাদের মূল কারণ হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। যত বিপদ আপদ যা কিছু আমরা দেখি সবগুলো আমাদের গুনাহের কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যত বিপদ আপদ যা কিছু সবগুলো তোমাদের হাতের কামাই। ভূমিকম্প এটাও আমাদের এই হাতের কামাই। আরেকটু আস্তে। ভূমির মালিককে আস্তে। আমি না আগেই বলছি একটু টাস টাস করতে হবে। অন্তত আমার টাইমটা দেন। নাকি আপনাদের রিজার্ভে যা ছিল এটি দিয়ে লাইছেন আগে আর নাই? এটাও যদি হয় তা আমি আমার নিজস্ব আরেকটা আঙ্গিকে কথা বলার চেষ্টা করব। ভূমির মালিককে। এই ভূমি স্থিতিশীল আছে কার হুকুমে? নড়াচড়া করে কার হুকুমে? তাহলে সহজ জিনিস, ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে হয় মহান আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। জোরে কান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, খাল বিল নদী নালা মহাসাগর গুলোর মালিক আল্লাহ। যে আল্লাহ সবকিছুর মালিক, আমরা যদি সেই আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমরা যদি আল্লাহর হতে পারি, তাহলে আমেরিকাকে আমরা পরোয়া করি না, ইংল্যান্ড ব্রিটেন রাশিয়াকে আমরা পরোয়া করি না, চায়নাকে আমরা পরোয়া করি না, নরেন্দ্র মোদীর চক্রান্নকেও আমরা ভয় করি না। আল্লাহর বান্দা সব জায়গায় আছে। একবার দিস একদম নীরব থাকবো। প্যারে হাজিরিন, কষ্ট দিয়ে লাইতেছে আমি না, কারণ একটু কথা বলাই তো এটা অনেকের কাছে একটু কষ্ট লাগতেও পারে। মাঝে মাঝে একটু কথা না বললে তো এখানে বসে থেকে লাভ কি? এখানে আমারে ওয়াজে লাগায় যদি মনে মনে আপনি এই লন্ডনে ঘোরাঘুরি করেন, তখন এখানে গহরপুরের মাঠে বসে থেকে লাভটা কি? কথা কম। এই জন্য একটু জিজ্ঞাসা করা, যাতে করে যেখানে সবসময় এখানে থাকে। একবার তো জিগাইলাম দুজকে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলে বসে আছে। এরা দুজকে যাইতে রাজি আছে, আপনারাও কি রাজি আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এবার বলতে হবে, রাত্র অনেক গভীর, নজরুলের রহমতের সময় আমরা আমাদেরকে ওইভাবে তৈরি করার চেষ্টা করি। গভীর রাত, গভীর রাত, গভীর রাত, দুনিয়ার সব আদালত বন্ধ, আমার আল্লাহর রহমতের দরজা খোলা। তাও ছোট করে খোলা না বড় করে খোলা? বড় করে খোলা। মালিক আমাকে আপনাকে ডাকছেন, আয় বান্দা, গুনাহ করছিস, আয় মাফ করে দেব। আসব কোন বিপদে, আয় আমার কাছে চা, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করে দেব। রিজিকের অভাব অনটনে আছিস, তাহলে আমাকে বল, আমি তোর রিজিকের অভাব অনটন দূর করে দেব। কে দেন রিজিক? বিপদ থেকে হেফাজত করেন কে? অসুস্থ হলে সুস্থ করেন কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। মহব্বতে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের একটা ডাক দেন তো, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। খারাপ লাগে? আল্লাহকে ডাক দিলে খারাপ লাগে? হে মুসলমান মা
কলিজা ঠান্ডা হয়, মা বড় সন্তানের উপরে খুশি হয়, যিনি ডাকেন তারও ভালো লাগে, মা মা বলে ডাক দিলে ভালো লাগে। তাহলে আপনার মা আমার মা, আমার প্রতি আপনার প্রতি দয়া মায়া থাকার কারণে ডাক দিলে, আমি ডাক দিলে আমার কাছেও ভালো লাগে, ডাক শুনতে মার কাছেও ভালো লাগে। আমার আল্লাহর কুদরতি কলবে মার চাইতে দয়া মায়া কম। আওয়াজ করে বলেন কম। মুসলমান তাহলে আল্লাহকে ডাক দিল আল্লাহ খুশি হন। আমরা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া জবান দিয়ে হাজারো কথাবার্তা বলি, কিন্তু আল্লাহকে ডাক দেই না, আল্লাহর নামটা উচ্চারণ করি না। সারাদিনে হাজার কথা বলি, অশ্লীল কথা বলি, কিন্তু মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। এর চেয়ে বড় নিমক হারামি আর কিছুই হতে পারে না। হে মুসলমান, তারা আসুন মালিককে ডাক দেয় আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह। এই একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ বড় হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন মুসলমান, খারাপ লাগে না ভালো লাগে? মুসলমান, আল্লামা গড়পড়ি হয়েছিলেন এই জিকিরের মাধ্যমে। আল্লামা মুশাহিদ আহমদ বায়ানপুরী এত বড় ওলি হয়েছিলেন জিকিরের মাধ্যমে। আল্লামা লুৎফুর রহমান শেখ বরনবী এত বড় বুজুর্গ হয়েছিলেন এই শেষ রাতের জিকিরের মাধ্যমে। আল্লামা শেখ আব্দুল হক শেখ গাজীনগরী আল্লাহর ওলি হয়েছিলেন এই শেষ রাতের জিকিরে, শেষ রাতের তাহাজ্জুদে। আল্লামা শেখ আমিনউদ্দিন শেখ কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন আল্লাহর দরবারে জিকির আজকার আর তাহাজ্জুদ আর কান্নাকাটির মাধ্যমে। আমরা সব ভুলে গিয়েছি, যার কারণে আমরা কাফেরদের হাতে মার খায়। মুসলমান তো মার খাওয়ার জাতি না, মুসলমান তো জমিনে দাঁড়ায় বলবে আল্লাহ। আমার আল্লাহ আরশে আজিম থেকে বলবেন বান্দারে কি দরকার বল, কি করতে হবে, কি করতে হবে। এরা মুসলমান, আমরা যদি শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম, আমরা যদি ঈমান ও আমলে সমৃদ্ধ হতে পারতাম, মিয়ানমারে মার খাইতাম না, কাশ্মীরেও মার খাইতাম না, গাজাতেও মার খাইতাম না। আমরা একবার বলতাম আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইত। কষ্ট হবে? কষ্ট হচ্ছে? আরো 10 মিনিট চলবে, অসুবিধা হবে? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর প্রিয় হতে চাইনি না, চাই না? মাশাআল্লাহ, এই দিক দিয়ে কথা হয়, এই দিক দিয়েও কম হয়, এই দিক দিয়েও কম হয়। আপনারা কি মনে করেন আমি দূর টের হই না? হ্যাঁ, ওয়াজের বয়স মাত্র 33 বছর। হ্যাঁ, আমি কিন্তু চেহারা দেখে দেখেই কথা বলি, কারণ যদি বুঝি চেহারার মধ্যে যে ওয়াজের আকর্ষণ আছে, আগ্রহ আছে, তাইলেই কথা বলার দরকার। আর যদি বুঝি যে না এখন আর চলে না, আগ্রহ নাই, তো অযথা ভাও চিল্লায় কোনো লাভ নেই। তো এই দিকের মাঝখানের তারা ইমাম বানাই দিছে না, কথা বোঝেন না যে এরা ইমাম আমরা মুক্তাদি। মাশাআল্লাহ, এরকম যদি নিয়ত থাকে তাহলে নিয়তটাকে পরিবর্তন হোক। মাওলানা আমিরুল ইসলাম সব নিয়তের কথা কয়ে গেছে। হ্যাঁ,
তাই লাগে নিয়ত পরিবর্তন করে ঠিক করে নিয়ত করেন যে সুবহানাল্লাহ বলার দরকার হলে আমিও বলবো, আলহামদুলিল্লাহ বলার দরকার হলে আমিও বলবো, আল্লাহু আকবার বলার দরকার হলে আমিও বলবো। রাজি তো ইনশাআল্লাহ? এই সময়টাকে প্রাণবন্ত রাখতে হবে, প্রাণবন্ত রাখতে হবে মুসলমান, যাতে করে মুফতি সাহেব বলেছিলেন যেখানে এই কুয়াশার পানি পড়ে সেখানে মানুষ বসা। আমার বন্ধুরা, একটা দুইটা না, বাংলাদেশে প্রায় প্রতিদিন 2,500 থেকে 3,000 মাহফিল হয়, 2,500 থেকে 3,000 মাহফিল হয়। যেই বাংলাদেশে প্রত্যেক রাত্রিতে 2,500-3,000 মাহফিলে উলামায়ে কেরামের কথা এই দেশের মুসলমান শুনে, কোন ছাগল পাগল চাইলেই এই দেশ থেকে ইসলাম উৎখাত করতে পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখনের আওয়াজে বোঝা যায় যে আল্লামা গহরপুরীর যোগ্য উত্তরসূরি এখনো জিন্দা। এখানে আমরা দুনিয়ার কাহারো মাতাব্বরি আমরা বরদাস্ত করব না। এটা বাংলাদেশ আউলিয়ার দেশ, চোখ রাঙিয়ে লাভ নাই। এই দেশের মুসলমান রক্ত দেবে, জীবন দেবে, কাহারো রক্ত চক্ষুকে ভয় করবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসছি, আবার আসার সুযোগ নাই, এখন যাওয়ার পালা। ঘরে বসে থাকলেও মরতে হবে, কথা বললেও মরতে হবে, না বললেও মরতে হবে। এই আপনারা শুনেন নাই উসমান হাদির কথা? মরে গিয়েও অমর হয়ে থাকবে। কথা কয় না, মরেও অমর হয়ে থাকবে। আর কিছু কিছু আছে কুকুরের মতো মরবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরেও অমর, মরেও শহীদ হয়ে হিরো, আর ইয়াজিদ মাইরা হইছে জিরো। বুঝাইতে পারছি না মনে হয়? আমার ভাইয়েরা, বিগত দিনগুলোতে হক্কানি উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল, উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। আমার বন্ধুরা, ফাঁসিতে ঝুলে জেলখানায় থেকে কণ্ঠ চাপা থাকা পরেও উলামায়ে কেরামেই হিরো। যারা স্তব্ধ করতে চাইছিল তারাই হয়ে গেছে জিরো। আপনারা তাকে তার হালতে রেখে দেন, তার সাথে আপনারা মিললে এটা আমার মনে হয় ঠিক হবে না। আমার বন্ধুরা, তাকে আপনারা চিনেন, আমিও ভালো করে চিনি, কাজেই তাকে তার হালতে রাখতে হবে, আমাদেরকে আমাদের হালতে থাকতে হবে। প্যারে হাজিরিন, অবশ্যই 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 এই একটা সুন্দর পরিবেশ করতে আপনাদের কি মনে হয় আমার একটু পরিশ্রম লাগছে না? না, একটু লাগছে? তাহলে দয়া করে এই সুন্দর পরিবেশটা দয়া করে আর ব্যাহত করবেন না। মুহতারাম হাজিরিন, গত শনিবারে সিলেট বিভাগে ঢুকছি, আজকে এটা এই 6 দিনের 22 নম্বর মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি এখন বয়ান করতেছি। 6 দিনে এটা 22 নাম্বার। এখনো আমি গহরপুরের মাটিতে ওয়াজ করি, যাইতে হবে ঢাকা, পড়াইতে হবে জুমা, তারপরে ইনশাআল্লাহ আরো আছে পরে 2টা মাহফিল ঢাকাতে, একটা নারায়ণগঞ্জে আর একটা ঢাকায়। ও বন্ধুরা, তাহলে তারপরে আমি আশা করব যে যতটুকু সময় আমার জন্য আছে এতটুকু সময় শুধু আমি না, আমার পরে মনে হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার আসবেন নি? আচ্ছা জি, আসার কথা রয়েছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সংগ্রামী মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, দোয়া করেন যেন সহি সালামতে সঠিক সময়ে আপনাদের খেদমতে এসে পৌঁছতে পারেন। আমার ভাইয়েরা, সেজন্য সময়টাকে কাজে লাগাইতে হবে। আমরা আল্লাহর প্রিয় হতে চাই। কার কার কার? আমেরিকার প্রিয় হয়ে লাভ নাই, রাশিয়ার প্রিয় হয়েও লাভ নাই, চায়না আর ইন্ডিয়ার প্রিয় হয়ে কোনো লাভ নাই। কারণ এরা সুবিধার জন্য প্রিয়, আবার সুবিধা ছুটে গেলে অপ্রিয়।
কয় না হ্যাঁ আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার কারো প্রিয় হওয়ার চিন্তা না করে আল্লাহ যদি প্রিয় হওয়া যায়, সমস্ত মাখলুকের প্রিয় আল্লাহই বানাইয়া দেন। হাজিরিন, আমি আপনাদেরকে পরিচিত কথাই একটা অংশ শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই। আপনারা এই কথাগুলো জানেন, শুনেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি প্রাসাদের রাজত্বের মালিক ছিলেন। সিংহাসন ছেড়ে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। স্বাভাবিক জীবনে আর ফিরেই আসলেন না স্বাভাবিক জীবনে, শুধু মালিকরে পাওয়ার জন্য ঘোরাফেরার ভিতরেই ছিলেন। মালিকরে খুঁজে পেয়েছেন। কেমন করে পেয়েছেন? কতটুকু পেয়েছেন? আমার বন্ধুরা, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, একবার ওনাকে দেখার জন্য ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ খুঁজতে গিয়ে দেখলেন দাজলা নদীর কিনারায় বসে বসে এক সময়ের শাসক ইব্রাহিম সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আছে শীত নিবারণের জন্য। আমাদের গ্রাম্য ভাষায় তো খেতা। সবাই দেখে বাবু ইব্রাহিম, এটা কেমন কথা? বিশাল সিংহাসন আর রাজত্ব ছেড়ে দিয়ে এখন আপনার এই অবস্থা নিয়ে আপনি এখন নিজের হাতে শীত নিবারণের জন্য খেতা সিলাইতে হয়। জলদি করে ফিরে আসুন, সিংহাসন আপনার জন্য আবারও অপেক্ষা করছে। তিনি ডাক দিয়ে না, আমি আর ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না। যদি ওই সিংহাসনে আর ফেরত যাইতে চাই না। কেন যাইতে চাই না? এই সিংহাসনে বসে কাউকে যদি কোনো হুকুম দেয় তাহলে কেউ মানে না। এটাই বাস্তবতা। এটা আমরা 5 আগস্টেও দেখছি। যদি সবাই সব কথা মানত, ইন্ডিয়া যাওয়া লাগতো না। এই সিংহাসনে বসে যত কথা বলি, যত হুকুম করি, কেউ মানে না। কেউ যদি প্রশংসা করে, কেউ তো আবার গালিও দেয়। কেউ যদি আদর করে, কেউ তো আবার ঘৃণাও করে। জোরে কান। কেউ তো আদর করে, কেউ তো আবার ঘৃণাও করে। কিন্তু আল্লামা গহরপুরী না, সারা জীবন মানুষ গহরপুরীকে সম্মানের সাথে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত করবে। আমার ভাইয়েরা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তারা আমাদের পূর্বপুরুষ। আল্লামা গহরপুরী চলে গেছেন, এমন আর গহরপুরী আর হয় না। এই গহরপুরী আর হয় না। আল্লাহ ওনার দারাজাতকে আরো বুলন্দ করে দেন। ওনার রুহানি ফয়জ ও বারাকাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। প্যারে হাজিরিন, আমার জীবনের প্রথম দাওরায়ে হাদিস এক মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম। ময়মনসিংহ জেলার গফরগাঁও থেকে আমার জীবনের প্রথম আমি দাওরায়ে হাদিস মাদ্রাসায় বয়ান। এমনিতেই তখন বয়সেও ছোট, এলেম কালাম তো নাই। তারপরে আবার এই মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্রদের খতমে বুখারী করাইবেন, বুখারী শরীফের শেষ হাদিস পড়াইবেন আল্লামা গহরপুরী রহমতুল্লাহ। ভয়ে আমার ভিতর শুকিয়ে গেছে আগে। হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইহির নাম শুনে হাজার হাজার উলামায়ে কেরাম ময়দানে, শুধু ময়দানে বসা। আবার যিনি সভাপতি তিনি আরেক মাদ্রাসার বড় সুনামধন্য শেখুল হাদিস। তবে হুজুর আবার শেখুল হাদিস ছিলেন। তখন আমি ভৈরবে ছিলাম, হুজুর ভৈরব কমলপুর মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন। হুজুর আসবেন এই জন্য অনেক উলামায়ে কেরাম। আমি অনেক ভয়েই ছিলাম, কি বলবো কি না। যিনি সভাপতি শেখুল হাদিস হুজুর কি বলছি, হুজুর একটু দোয়া করে দেন। জান মাওলানা দোয়া করে দিলাম। আলহামদুলিল্লাহ বয়ান করছি প্রায় 2 ঘন্টা। হুজুরের যে কোনো অসুবিধার কারণে হয়তো যাওয়া হয় নাই। শেষ পর্যন্ত বরকতে যদিও যায় নাই, রুহানি বরকত এমন হয়েছে ফয়জ ও বারাকাত। তারপরে
আবার আমাকে বয়ান করা লাগছে, আবার বয়ান করছি 2.5 ঘন্টা, একই মাহফিলে 2 ঘন্টা আর 2.5 ঘন্টা 4.5 ঘন্টা বয়ান করছে। আলহামদুলিল্লাহ। তবে আমার বলার মূল উদ্দেশ্য হলো যে হযরতের আগমনে বা হযরতের নামে হাজারো আলেম ওলামা জমা হয়েছে, আর এই সুযোগে আমার মতো ছোট মানুষকে দিয়া আল্লাহ বয়ান করায়া আলহামদুলিল্লাহ হুজুরের বরকতে আমার কাম হয়ে গেছে। বুজুর্গদের বরকতে অনেক কিছু পাওয়া যায়, অনেক লাইনে পাওয়া যায়, অনেক ভাবে পাওয়া যায়। আল্লাহ পাক ওনাদের দারাজাতকে আরো বুলন্দ করে দেন। কষ্ট হইতেছে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আমরা দুনিয়ার কারো প্রিয় হওয়ার চিন্তা করতে হবে না। চিন্তা না করে আমরা প্রিয় হতে চাই কার? কার প্রিয় হতে চাই? প্রিয়, আল্লাহর প্রিয়। ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই সিংহাসনে আর ফেরত যেতে চাই না যেখানে গিয়ে বসে হুকুম করলে কেউ মানে কেউ মানে না। কেউ যদি আমার আদর করে, কেউ আবার আমাকে গালি দেয়, কেউ যদি প্রশংসা করে, কেউ বদনাম করে। আমি এই সিংহাসনে আর ফেরত যেতে চাই না। তোমরা দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। আল্লাহু আকবার বল, আরো জোরে কান। তোমরা দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলি উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। দিয়ে তো বড় বলেন, নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা তোরা ফিরিয়ে দে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তারিখ মাশায়েখ চিশত নামক কিতাবের ভিতরে লিখেছেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। মুসলমান, আল্লাহর প্রিয় যদি হওয়া যায়, মাখলুকের কাছে প্রিয় কে বানায় দেন? আল্লাহ বানায় দেন। আল্লাহর কাছে যদি প্রিয় না হওয়া যায়, হাজারো চেষ্টা করেও মানুষের কাছে প্রিয় হওয়া যায়। আওয়াজটা বুঝে শুনে বলবেন আর একটু জোরে। যদি আল্লাহর কাছে প্রিয় না হওয়া যায়, মানুষের কাছে কায়দা কৌশল করে, টাকার লোভ দেখায়া, ডান্ডার ভয় দেখায়া কোনদিন প্রিয় হওয়া যায় না। প্রিয় যদি হওয়াই যাইতো, 15 বছরের শাসনামল 45 মিনিটে খতম হয়ে যাইত না। বলেন কার কাছে প্রিয় হওয়ার দরকার? জোরে। তাহলে 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 আমাদের তো অনেক গুনাহ হয়ে গেছে। গুনার কারণে তো আল্লাহ আমাদের উপরে রাগান্বিত। রাসূল বলেছেন, ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত গুনাহ থেকে সাবধান, গুনাহ থেকে সাবধান। গুনাহের কারণে আল্লাহর রাগ হালাল হয়ে যায়। আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই 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 গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত। আমরা তো আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে প্রিয় হব কেমন করে? আল্লাহর রাগের মধ্যে অবশ্যই পানি ঢেলে দিতে হবে। আর পানি যদি ঢালতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই পানি মেঘনা, যমুনা, পদ্মা, কুশিয়ারা, সুরমা, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে হবে না। আল্লাহর রাগ যদি ঠান্ডা করতে হয় মুমিন, তাহলে আল্লাহর আযাবের ভয়ে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেমে যায়, আল্লাহর রাগ থেমে যায়। এজন্য যতই আমরা গুনাহ করেছি, গুনার উপরে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আর গুনার কাজ করব না, এই ওয়াদা করে আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, যদি বলতে পারি মুসলমান, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারবো না বলতে পারবো না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
মুসলমান, আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের দুফোঁটা পানি ছেড়ে দিতে পারে, রাব্বুল আলামিন দেখরে বান্দা বান্দি, আমি তোদের চোখের পানি সহ্য করতে পারি না, আমি তোদের চোখের পানি সহ্য করতে পারি না। আমার রহমতের দরিয়ায় তখন জোশ ওঠে যায়, রহমতের দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা আল্লাহু আকবার জোরে কোন, ও সবাই মিলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা বান্দিরে, যতই গুনাহ করিস না কেন আমার রহমত দেখে নিরাশ হবে না, তখন তো চোখের পানি ছেড়ে দে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ও বন্ধুরা, আল্লাহর কাছে মাফ চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার রব্বি কারীম বলেন ইল্লাল্লাযীনা তাবু। ও মুসলমান, যারা ঈমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় তওবা কর, সঠিক পথে ফিরে আয়, তাহলে আমি আল্লাহ গুনাহ তো মাফ করবই, যতগুলো গুনাহ আমলনামায় ছিল সেগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। পুরস্কার কয়টা? 2টা। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ গো বান্দা বান্দি, আমার কাছে তওবা করলে, গুনার কাজ করার পরেও আমি আল্লাহর দিকে ফিরে আসলে, আমার কাছে ক্ষমা চাইলে গুনাহ মাফ করে দেব, গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলায়া দেব। শুধুমাত্র তা না, আমি আল্লাহ নিজে ওই তওবাকারী বান্দাকে ভালোবাসতে থাকবো। তাহলে আমাদের কাজ হলো, আমাদের তো গুনাহ অনেক হয়ে গিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পারবো না ইনশাআল্লাহ? জোরে কোন পারবো না ইনশাআল্লাহ? রাতের শেষ ভাগ বুজুর্গরা আসবেন, দোয়া করবেন, তাদের সাথে আপনারা দোয়ায় শরীক হয়ে মালিকরে বলবেন আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। হে মুসলমান, আল্লাহ কতটা ভালোবাসেন তওবাকারী ব্যক্তিকে সবার জানা প্রসিদ্ধ কথা, শুধু বুঝার জন্য একটু সামনে নিয়ে আসছি। আমার ভাইয়েরা, 100 মানুষ খুন করা ব্যক্তি 99 জনকে খুন করার পরে আল্লাহর বান্দা তওবার জন্য গেছেন আলেমের কাছে, গিয়ে কয় আমি তওবা করতে চাই, আমার মাফের কোনো ব্যবস্থা আসেনি। বলে কি করেছেন? 99 জন মানুষ খুন করেছে। সর্বনাশ, বলেন কি? 99 জন মানুষ হয়ে গেছেন, দিছেন ধমকের ছুটে। এই বেটা তো মানুষ খুন করা তার নেশা আর পেশা, মেজাজ তো এখনো ওইটাই রয়ে গেছে। আমার তওবার ব্যবস্থা নাই, তো আর 99 রেখে লাভ কি? তো আর 99 রেখে লাভ কি? সমান করে ফেলবো, আর সমানটা আহমেরে দিয়ে, হুজুরে দিয়েই এখন সব পুরা করছে। সব পুরা করার পরে মনের যন্ত্রণা আরো বাড়ছে, কলবের যন্ত্রণা, ভিতরের যন্ত্রণা। আমার ভাইয়েরা, বাহিরেরটা না, ভিতরেরটা। বাইরেরটার চাইতে ভিতরেরটার দাম বেশি, পাওয়ার বেশি, শক্তি বেশি। আমরা তো বাইরে আছে ভিতরে নাই, বাইরে আছে ভিতরে নাই। বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই। আমাদের ভাই হিরে আছে, উপর দিয়ে সুন্দর সুন্দর কথা বলি, ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, তো এই জন্য আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহর নবী দোয়া করেছেন। নবী দোয়া করেছেন শুধু নিজের লাগি না, উম্মতরে শিখাইবার লাগি। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا। আল্লাহ, আমার বাইরেরটা চাইতে, আমার বাহিরটার চাইতে ভিতরটারে বেশি সুন্দর করে দাও, আর বাহিরটারেও সুন্দর করে দাও। তার মানে রাসূল কি বলছেন? আল্লাহ, আমার বাহিরের অংশের চাইতে ভিতরের অংশটা বেশি সুন্দর করে দাও, আর বাহিরেরটারেও
তার মানে বাইরেরটা যদ্দূর সুন্দর ভিতরটা থাকবে আরো বেশি সুন্দর। আমরা মেকআপ যা আছে সব উপরে। আরে এত আস্তে করে ঠিক কইলে, আমরা সব মেকআপ সাজগোজ সৌন্দর্য যা আছে সব উপরে। উপরটা যতই দেখতে চকচকা মনে হয়, ভিতরটা ততই আরো বেশি জঘন্যতম খারাপ। কেমনে কেমনে সেদিকে যাওয়া যাবে না, ওইদিকে গেলে অসুবিধা। এই জন্য খালি এতটুকু বুঝেন, নবী আমরা শিখাইছেন কি দোয়া করতাম, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। তাহলে বোঝা গেল। আর আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, কলবের দিকে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল এক সাবুদে চুকানা তবিয়ত বে হুনর বুদ পয়ম্বর জিন্দেগি কতরশ নয়ফজুদ। আমার বন্ধুরা, সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতে পারতো, আবু জাহেল দামি হওয়ার কথা ছিল। জোরে গান, আবু জাহেল দামি হওয়ার কথা ছিল। আবু জাহেল দামি হতে পারে নাই, কালো বেলাল দামি হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বেলালের চামড়া যতটাই কালো, ভিতরটা ছিল ততই ভালো। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর কুরবানির গোশত আর কুরবানির পশুর গোশত রক্ত আমি আল্লাহর কাছে কিছুই আসে না। আমি আল্লাহ এগুলো চাইও না। আমি আল্লাহ চাই তোর কাছে তোর কলবের ভিতরে কি আছে সেটা। তোর কলবের ভিতরে কি আছে, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তোর কলবের ভিতরে কি আছে সেটা আমি আল্লাহ দেখি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কলবের দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ কলবের হালত দেখেননি না দেখেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ও বন্ধুরা, আলেমকে মারার পরে কলবের যন্ত্রণা কমছে না বাড়ছে? এখন কি করলাম, কি করলাম, কি করলাম, এখন আলেমকে মারলাম, কি করলাম, মহা অন্যায় করেছি। যন্ত্রণা কলবের ভিতরে অনেক গুণ বেড়ে গিয়েছে। রব্বে কারীম তাকিয়ে আছেন কলবের দিকে। কলবের বেদনার ব্যথা পরিমাণ বেড়ে গেছে। ও বন্ধু গেছেন আর একজন আলেমের কাছে গিয়ে, হুজুর আমি তো মানুষ মারছিলাম 99 জন, গিয়েছিলাম আলেমের কাছে, ক্ষমার ব্যবস্থা না পাওয়ার কারণে রাগ করে ওনাকে হত্যা করে সপুরা করেছি। এখন আপনি বলুন গো, আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে কিনা? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যও তওবার ব্যবস্থা আছে। বলে কি ব্যবস্থা আছে একটু বলেন। এটা আমি বলতে পারবো না, আপনি চলে যান গহরপুর মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব, হযরত মাওলানা মুসলিহুদ্দিন রাজু দামাত বারাকাতুহুমের কাছে। উনি বড় আলেম, বড় বুজুর্গ মানুষ। এখানে গেলে আপনি মাফের ব্যবস্থা পাবেন। এবার ওই আল্লাহর বান্দা রওনা করেছে। কতটুকু যাওয়ার পরে ভিসা মেয়াদ শেষ। কিসের মেয়াদ বুঝেন নাই মনে হয়? ভিসার মেয়াদ কয় না, জোরে কয় না, ভিসার মেয়াদ শেষ। এই ভিসার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ, বাড়ানোর কোনো সুযোগ নাই। যারা আসে মেয়াদ শেষ হইলে যিনি আসেন আজরাইল, তাকেও কিছু দিয়ে ফেরানো যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বে কারীম তাই আমাকে আপনাকে স্মরণ করায়া দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল رب لولا
أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير জোরে জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন হে মুসলমানেরা জোরে কোন বিচার মেয়াদ শেষ হয়ে গেলে বাড়ানোর কোনো সুযোগ বললেও কোনো লাভ হবে না। ও বন্ধুরা, আজরাইল রূহ নিয়ে গেছে, দেহটা পড়ে আছে। এবার জান্নাতি ফেরেশতারা কয় জান্নাতে নেব তার রূহ, জাহান্নামীরা কয় জাহান্নামে নেব। জান্নাতীরা কয় কি, জাহান্নামীরা বলে কি? জাহান্নামীরা বলে 100 মানুষ খুন করেছে যে জন্য জাহান্নামে নেব। জান্নাতীরা কয় আলেমের বাড়ির দিকে রওনা করেছে, আলেমের সাথে সাক্ষাৎ আলাদা ইবাদত। হয় না রে, হয় না, হয় না জোরে বল। আলেমের সাথে সাক্ষাৎ মুস্তাকিল ইবাদত, মুস্তাকিল ইবাদত। বুঝে না জাতি, বুঝে না, এই জন্য উল্টা সিধা কাজ করেছে। কইরা বড় ভালো হইছে না বিপদে পড়ছে? হে মুসলমান, আলেমের সাথে সাক্ষাৎ করা এটা স্বতন্ত্র ইবাদত। জান্নাতি ফেরেশতারা কয় ইবাদতের জন্য বের হয়ে মারা গেছে, এই জন্য জান্নাতে নেব। দুনদল ফেরেশতা, তাহলে বোঝা গেল ফেরেশতাদের মধ্যে ইখতিলাফ আছে। আমরা যখন হাটাজারিতে ফতোয়া বিভাগে ভর্তি হয়েছি তখন এই বিষয়ে কিছু লেখাইছে। এর মধ্যে আল ইখতিলাফু বাইনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে ইখতিলাফ যে আছে এই কথাও আমাদেরকে লেখানো হয়েছিল। আমার ভাইয়েরা, খালি মৌলবীরা দোষা, মৌলবীরা খালি অনেক দল, মৌলবীরা ইখতিলাফ, মৌলবীরা ইখতিলাফ, এটা খালি দেখে, খালি ইখতিলাফটি নজরে পড়ে না, তো ফেরেশতাদের মধ্যে তো ইখতিলাফ আছে, নবীদের মধ্যে ইখতিলাফ আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, যাক সেদিকে যাব না বন্ধুরা। এবার আল্লাহ দুনদল ফেরেশতা গিয়ে আল্লাহ জান্নাতে নেব এই কারণে, জাহান্নামে নেব এই কারণে। আল্লাহ আরেকজন, তৃতীয় আরেকজন ফেরেশতারে কয় ওই তুমি যাও গিয়ে মাপ দিয়ে দিই, কেউ তো কদ্দুর গেছে আমার বান্দা। আল্লাহ জানেন না কদ্দুর গেছে? দেখেন না লাশটা কোথায় পড়ে আছে? তাহলে আবার ফেরেশতারে দিয়ে মাফানোর দরকারটা কি? এখানেই হলো আল্লাহর মহব্বতের বিষয়, এখানেই হলো মহব্বতের বিষয়। ওই তার কলবের যন্ত্রণা তো কেউ দেখে নাই, আমি দেখেছি। এই যন্ত্রণা নিয়ে মাফের আশা করে, মাফের ব্যবস্থার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করেছে। কিতাবে লিখে, হাদিসের টিকায় হাসিয়ায় লিখেছে, আসলে ওই বান্দা গিয়েছিল কম, সামনের জায়গা ছিল বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিয়ে কয় জমিন সামনেটা কমে যা, পিছনটা বড় হয়ে যা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কয় যারা তওবা করে, গুনাহ করেও আমার কাছে যারা মাফ চায়, আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসি, মাফ করে দেই, গুনাহগুলো সওয়াব দ্বারা বদলায় দেই। আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসি। ও বন্ধুরা, আমরা যদি তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারি, তাহলে আমাদের আর কোনো ডর ভয়, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, সারা দুনিয়া আমাদের উল্টা হলো, আমাদের কোনো পরোয়া নেই। আর গুজারি শুনাইছি সব, সামনেরটা কি হিলেও জানাইছি। অতএব আসুন 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, সবাই আমার কাছে তওবা কর, আমার কাছে ফিরে আয়, আমার কাছে মাফ চা। আমার কাছে আইলে কি হবে? আমি আল্লাহ সফলতার চাবিকাঠি তোদের হাতে উঠাইয়া দেব, তোদের হাতে আমি আল্লাহ উঠাইয়া দেব।
সফলতার চাবি তোদের হাতে দিয়ে দেব। তাহলে আসুন, গুনাহ আমাদের যদিও হয়ে গিয়েছে, তওবার দরজা বন্ধ না খোলা? নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লা। তওবা যখন করা হয় তখন আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেন যেন সে কোনোদিন গুনাহই করে না। সে আল্লাহর দরবারে এই গভীর রাত্রিতে, এই নজরুলের রহমতের সময় আল্লাহর কাছে একটু বেশি বেশি করে কান্নার দরকার। শুধু এখানে বসে না, বাড়িতে গিয়েও শুধু আজকে না, প্রতিদিনই রাতের শেষ ভাগে একটু সময় আল্লাহর কাছে বিশেষভাবে আল্লাহর সামনে হাজিরা দেওয়া, 2-4 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এবার একটু ইস্তিগফার করে আল্লাহর কাছে যদি হাত তোলা যায় তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ আমাদেরকেও মাফ করবেন। কারণ আল্লাহ মাফ করার জন্য বাহানা তালাশ করেন। রহমতে খুদাবন্দি বাহানা মিজুয়াত, আল্লাহর দয়া বান্দার কাছে বাহানা চায়, কোন একটার উসিলায় নি মাফ করে দেওয়া যায়। হ্যাঁ, কোন একটা উসিলায় নি মাফ করে দেওয়া যায়। আমাদের কাজ হলো এখন চাওয়া। আমরা তো চাই না, চাইতেও জানি না, চাইতেও ভুলে গেছি, আর চাওয়াটা যেন আমাদের কাছ থেকে চলেই গেছে। ও বন্ধুরা, সেজন্য আসুন, আমি এই পর্যন্ত যে কয়েকটি কথা বলেছি তার মূল কথা হলো আমাদের যত গুনাহ হয়ে গেছে, গুনাহ তো হবেই মানুষ, সেজন্য গুনার উপরে অটল আর অবিচল থাকা যাবে না। এই গুনার উপরে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? এটার জন্য সময় নির্ধারণ করলে হবে না, আগামী মাসে, আগামী বছর, অমুক মাস, তমুক মাস, এই সময় করা যাবে না। কারণ আজরাইল কখন আসবে জানা। তাহলে আগেই তওবা করে ক্ষমা নিয়ে মরার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? দেখেন, লক্ষ্য করে, মরতে হবে নিশ্চিত, কখন মরবো জানি না। তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য দিন তারিখ করা যায় না। সবসময়ে প্রস্তুত থাকা এটা হলো মুমিনের কাজ। এজন্য আমার নবী বলেন, উম্মত আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি বিশ্ব নবী আল্লাহর কাছে প্রতিদিন 100 বারের চাইতেও বেশি ক্ষমা চাই। উম্মত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ এটি বলতে পারবো কিনা? আমার ভাইয়েরা, বুজুর্গানে দিনদের কাছে বায়াত হইলে, মুরিদ হইলে প্রথম সবক দেয় 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। পারবো ইনশাআল্লাহ? ফজরের পরে 600 বার, মাগরিবের পরে 600 বার, মাগরিবে না পারলে আসরের পরে, না পারলে এশার পরে, যে কোনো সময় হবে, সকালে বিকালে। আমার বন্ধুরা, রহমতের নবী বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার নবী বলেন, উম্মত যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করবে, ইস্তিগফারের আমল যার যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা নগদ পুরস্কার দান করবেন। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন সকল টেনশন থেকে তাকে মুক্তি দান করবেন। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ সব সংকীর্ণতা দূর করে দিবেন, সব বাধা বিপত্তি দূর করে দিবেন। 3 নাম্বার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বান্দা কল্পনাও করতে পারবে না এমন পদ্ধতিতে আল্লাহ তাকে রিজিক প্রদান করবেন। আমার ভাইয়েরা, তাহলে আসুন, গুনাহ হয়ে গেছে, তারপরেও এই গুনার উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে যদি তওবা করা যায়, 1 নাম্বার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে সওয়াব দ্বারা বদলায় দিবেন। 3 নাম্বার, আল্লাহ ভালোবাসবেন। 4 নাম্বার, সফলতার চাবিকাঠি আল্লাহ আমাদের হাতে তুলে দিবেন। 5 নাম্বার, আল্লাহ সব রকমের পেরেশানি দূর করে দিবেন। 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সব সংকীর্ণতা থেকে আমাদেরকে বের করে আনবেন। 7 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কল্পনার ঊর্ধ্বে
চিন্তা ভাবনার বাহিরে আল্লাহ আমাকে আপনাকে রিজিক প্রদান করবেন। দুনিয়ার কারো সামনে রিজিকের জন্য হাত পাততে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে এই মাদ্রাসার দিন বদিন তারাক্কি আর উন্নতি কামনা করে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الله حق وقولك حق ووعدك حق وكتابك حق والنبيون حق والجنة حق والنار حق وأن الساعة آتية لا ريب فيها وأنك تبعث من في القبور ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحمنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين أي الله مدر زندگی সবগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি আমাদের তওবাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের ভাই ব্রাদার সহ तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও সবাইকে পরিপূর্ণ হিদায়াত নসিব করে দাও আয় আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি এক ও নেক বানিয়ে দাও আয় আল্লাহ আমাদেরকে গুনাহগার আর রাখিও না গুনাহগারদের তালিকা থেকে আমাদের নামটা কেটে দাও আল্লাহ নেককারদের তালিকায় আমাদের নামটা উঠে আল্লাহ তুমি ছাড়া তো আমাদের যাইবার কোনো জায়গা নেই তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিম অনুদান তুমি বিনে কে বুঝিবে আমরা তুমি বিনে কে বুঝিবে আমরা আল্লাহ আমাদেরকে সরাই দিলে আমরা কোথায় যাবো আল্লাহ যাই পারবো তো কোনো জায়গা নেই
ও মালিক আমরা গুনাহগার, তুমি তো গফুর ও গফফার, তুমি রহিম ও রহমান। আল্লাহ তোমার আসমাউল হুসনার খাতিরে আমাদেরকে মাফ করে দাও। ও মালিক আমাদেরকে মাফ করে দাও। ও মালিক আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আল্লাহ বাসায় ওই গহরপুরের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দাও। আল্লাহ উনার রেখে যাওয়া আমানত আল্লাহ জামিয়া গহরপুর সহ সকল মাদারিস কওমিয়া গুলোকে আল্লাহ তুমি সব রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ শেখ গহরপুর রুহানি ফয়জ ও বারাকাত আমাদেরকে নসিব করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের সবাইকে উনাদের রেখে যাওয়া নকশ কদমে চলার তৌফিক দাও। আল্লাহ উনাদের নকশ কদমে চলার তৌফিক দাও। আল্লাহ উনাদের নকশ কদমে চলার তৌফিক। يا أرحم الراحمين يا رحيم المساكين اے اللہ আমাদেরকে বুজুর্গদের নকশ কদমে চলার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, খাঁটি রোজাদার বানিয়ে দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। আল্লাহ বারবার নসিব করে দাও। আল্লাহ বারবার নসিব আল্লাহ জামিয়ার হযরত মুহতামিম সাহেব সহ সকল আসাতিজায়ে কেরাম আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকল তালিবুল ইলমদেরকে কবুল করে নাও, তাদের জেহেন যাকাত বাড়িয়ে দাও। আল্লাহ জামিয়া থেকে শাইখুল হিন্দ তৈরি করে দাও। আল্লাহ জামিয়া থেকে আল্লামা নূর শেখ কাশ্মীরি তৈরি করে দাও। আল্লাহ জামিয়া থেকে হাকিমুল উম্মত তৈরি করে দাও। আল্লাহ জামিয়া থেকে শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী তৈরি করে দাও। আল্লাহ তুমি ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা তো চাইতে জানি না, মালিক তুমি তো দিতে জানো। আমাদের চাওয়ার দুর্বলতার কারণে আমাদেরকে কম দিও না রে মালিক, আমাদেরকে আল্লাহ যা চাইতে পেরেছি তা দিয়ে দাও, যে চাইতে পারি না আমাদের প্রয়োজন তাও দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে উদ্ধার করে দাও, যারা অসুস্থ আছে আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের হায়াত আমাদের আওলাদের হায়াত তোমার দ্বীনের খিদমতের জন্য কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের উসিলায় আমাদের দুআকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা ওয়া নাবিয়িক মুহাম্মাদিন ওয়া আলিহি وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.